হ্যালো এভরিবডি। এর আগের ক্লাসে তোমাদের সিঙ্গুলার ম্যাট্রিক্স এবং নন সিঙ্গুলার ম্যাট্রিক্স সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে ক্লাসে মাইনর অফ ম্যাট্রিক্স এবং কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্স সম্বন্ধে আলোচনা করব। এই মাইনর অফ ম্যাট্রিক্স এবং কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্স এগুলো কিন্তু একমাত্র স্কয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। এখন দেখো মাইনর অফ ম্যাট্রিক্স এটা কিরকম, ব্যাপারটা কি, জিনিসটা কি। ম্যাট্রিক্সের মাইনর দেখো, এখানে আমি তিনটা স্টার দিয়ে রেখেছি কারণ মাইনর অফ ম্যাট্রিক্স এত বেশি ইম্পর্টেন্ট। একবার যদি মাইনর অফ ম্যাট্রিক্সটা তোমরা জেনে যাও, তোমরা যদি ভালো করে জেনে যাও, ভালো করে বুঝে যাও, তাহলে নেক্সট কোফ্যাক্টর ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অর অ্যাডজুকেট ম্যাট্রিক্স, ইনভার্স অফ ম্যাট্রিক্স, এগুলো বোঝা তোমাদের কোনো ব্যাপারই হবে না। ঠিক আছে, একবার শুধু মাইনর অফ ম্যাট্রিক্সটাকে তুমি ঠিকঠাক বোঝার চেষ্টা করো। দেখো আমি একটা এ ম্যাট্রিক্স নিয়েছি, এটা হচ্ছে 2x2 অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্স 1 2 3 4। এবার এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের আমি মাইনর ম্যাট্রিক্স অর্থাৎ মাইনর অফ এ বের করব। ক্লিয়ার? তাহলে এ ম্যাট্রিক্সের যদি আমি মাইনর অফ এ বের করতে চাই, তাহলে এ ম্যাট্রিক্সের যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টের আমি কি করতে হবে, মাইনর বের করতে হবে। ঠিক আছে, কিভাবে মাইনর বের করব? দেখো আমি 1 যে এলিমেন্ট আছে তার মাইনর বের করব। 1 এলিমেন্টের মাইনর কি হবে? 1 এলিমেন্টের মাইনর কি হবে? তার ডায়াগোনালি যে অপোজিট যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা হবে 1 এলিমেন্টের মাইনর। 2x2 অর্ডারের ক্ষেত্রে তাই হয়। ঠিক আছে, কোনো একটা এলিমেন্টের তুমি মাইনর বের করতে গেলে ডায়াগোনালি যে অপোজিট এলিমেন্টটা আছে সেই এলিমেন্টেই ওর মাইনর হবে। একমাত্র 2x2 অর্ডারের স্কয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রেই হবে এটা। তাহলে 1 এর মাইনর কি হবে? 1 এর ডায়াগোনালি অপোজিট এলিমেন্ট 4 হবে, তাহলে 1 এর মাইনর। এবার 2 এর যদি মাইনর বের করো, তাহলে 2 এর ডায়াগোনাল অপোজিট এলিমেন্ট কি আছে? 3, তাহলে 3 হবে 2 এর মাইনর। আবার 3 এখন মাইনর বের করবা, 3 ডায়াগোনাল অপোজিট এলিমেন্ট কি আছে? 2, তাহলে 3 মাইনর কি হবে? 2 হবে। এবার 4 এর মাইনর বের করবো, 4 এর ডায়াগোনাল অপোজিট এলিমেন্ট কি আছে? 1, তাহলে 1 হবে 4 এর মাইনর। এবার মাইনর অফ 1 আমি কি হবে? মাইনর অফ 1 ডায়াগোনাল অপোজিট 4, এই যে 4 লিখেছি। 2 এর মাইনর কি হবে? ডায়াগোনালি অপোজিট এলিমেন্ট 3, মাইনর অফ 2 কি হবে? 3 হবে। এবার মাইনর অফ 3 মানে ডায়াগোনাল অপোজিট এলিমেন্ট 2 আছে, যে 2টা হবে 3 মাইনর, দেখো 2 লিখেছি। মাইনর অফ 4 মানে ডায়াগোনাল অপোজিট এলিমেন্ট আছে 1, তাহলে 1টা হবে 4 এর মাইনর, মাইনর অফ 4 হবে 1। ঠিক আছে, এবার মাইনর অফ এ বের করব, এই ম্যাট্রিক্সের মাইনর অফ এ বের করব। তাহলে মাইনর অফ এ যদি বের করতে চাই, তাহলে কি হবে? এই যে ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো আছে 1 2 3 4, তো 1 এর জায়গায় কে বসবে? 1 এর জায়গায় 1 এর মাইনরটা বসবে, 2 এর জায়গায় 2 এর মাইনর বসবে, 3 এর জায়গায় 3 এর মাইনর বসবে, 4 এর জায়গায় 4 এর মাইনর বসবে। তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটা কি হবে? মাইনর অফ এ হবে। ঠিক আছে, তাহলে 1 এর জায়গায় 1 এর মাইনর বসাবো, তাহলে দেখো 1 এর জায়গায় 1 এর মাইনর 4 কে বসিয়েছি। 2 এর জায়গায় 2 এর মাইনর 3 কে বসিয়েছি। 3 এর জায়গায় 3 এর মাইনর 2 কে বসিয়েছি, দেখো 2 কে বসিয়েছি। 4 এর জায়গায় 4 এর মাইনর মানে 1 কে বসাবো, দেখো 1 কে বসিয়েছি। ঠিক আছে, প্রত্যেকটা কি করছি? তাহলে এখানে একটা কি হয়ে গেল? একটা ম্যাট্রিক্স হয়ে গেল। এই ম্যাট্রিক্সটা হয়ে গেল মাইনর অফ এ। তার মানে এইগুলো কে আছে? 1 এর মাইনর 4, 2 এর মাইনর 3, 3 এর মাইনর 2, 4 এর মাইনর 1। ঠিক আছে, ওদের মাইনরগুলো ওদের জায়গায় বসাবো, এদের মাইনরগুলোকে ওদের জায়গায় যদি বসাই, তাহলে যে ম্যাট্রিক্সটা আমি পাবো সেই ম্যাট্রিক্সটাই হবে মাইনর অফ এ, মানে এর মাইনর ম্যাট্রিক্স। ক্লিয়ার? এবার আসো 3x3 অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্স, তার আমি মাইনর ম্যাট্রিক্স বের করব, মাইনর অফ এ বের করব। এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 6 5 3 7 1 2 5, এটা 3x3 অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে এর মাইনর মানে মাইনর অফ এ আমি বের করব। তাহলে মাইনর অফ এ বের করতে গেলে এখানে যে প্রত্যেকটা এলিমেন্ট আছে, মানে 9টা যে এলিমেন্ট আছে, 9টা এলিমেন্টেরই কি করতে হবে? আলাদা আলাদা করে মাইনর বের করতে হবে। তাহলে মাইনর কিভাবে বের করবো? আমি 1 এলিমেন্টের মাইনর বের করবো, মাইনর অফ 1
বের করব। যখন আমি ওয়ান এলিমেন্টের এই এলিমেন্টের মাইনর বের করব তখন এই এলিমেন্টটা যেই রো এবং যেই কালামে আছে সেই কালাম আর রোটাকে আমি হাইড করবো। এই রোটাকে হাইড করলাম এবং এই কালামটাকে হাইড করলাম, ঠিক আছে। তাহলে রিমেনিং যে এলিমেন্ট আছে তাদের আমি ডিটারমিনেন্ট নেব। রিমেনিং এলিমেন্ট কি আছে 3 7 2 5, তাদের ডিটারমিনেন্ট নেব 3 7 2 5, ঠিক আছে। তাদের ডিটারমিনেন্ট নিলাম, ডিটারমিনেন্টটা ভাঙালাম, ভাঙালে কি হবে 3 × 5 15, 7 × 2 -14 হয়ে গেল। তো 15 - 14 = 1। তাহলে ওয়ান এলিমেন্টের মাইনর কি দাঁড়ালো 1 দাঁড়ালো, ঠিক আছে। এবার টু যে এলিমেন্ট আছে, ঠিক আছে, টু এলিমেন্টের ফার্স্ট রোয়ের টু যে এলিমেন্ট আছে এই এলিমেন্টের আমি মাইনর বের করবো। তাহলে টু এলিমেন্টের মাইনর বের করতে গেলে টুটা কোথায় আছে ফার্স্ট রোতে আছে এবং কত নম্বর কালামে আছে সেকেন্ড কালামে আছে। রিমেনিং এলিমেন্ট কে পড়ে আছে, রিমেনিং এলিমেন্ট পড়ে আছে 5 7 1 5। তাহলে 5 7 1 5 এর আমি ডিটারমিনেন্ট নিব, 5 7 1 5 এর ডিটারমিনেন্ট নিব, ঠিক আছে। এবার 5 7 1 5 কে তুমি যদি ভাঙাও তাহলে কি হবে 5 × 5 25 মাইনাস 7 × 1 কত হবে 7, 25 - 7 কত হচ্ছে = 18। তাহলে টু যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টের মাইনর কত দাঁড়ালো 18। এবার 6 যেটা এলিমেন্ট 6 এই যে এলিমেন্ট এই এলিমেন্টের মাইনর বের করবো। তাহলে এলিমেন্টটা ফার্স্ট রোতে আছে এবং থার্ড নাম্বার কলামে আছে, এই দুটোকে হাইড করবো। রিমেনিং এলিমেন্ট কে পড়ে আছে 5 3 1 2। তাহলে 5 3 1 2 কি করবো আমি ডিটারমিনেন্ট নিব। 5 3 1 2 ডিটারমিনেন্ট নিয়েছি। এবার এটাকে ভাঙালে কি হবে 5 × 2 হচ্ছে 10 মাইনাস 3 × 1 হচ্ছে 3 = কত হচ্ছে 10 - 3 = 7। এবার আসো সেকেন্ড রো এর ফার্স্ট যে এলিমেন্ট তার আমি মাইনর বের করবো, যে 5 হচ্ছে ফার্স্ট এলিমেন্ট এর মাইনর বের করবো। তাহলে এই 5 কত নম্বর রোতে আছে সেকেন্ড নম্বর রোতে আছে, তাহলে সেকেন্ড নম্বর রোটাকে আমি হাইড করলাম। এবং কত নম্বর কলামে আছে ফার্স্ট কলামে আছে, ফার্স্ট কলামটাকে আমি হাইড করলাম। রিমেনিং এলিমেন্ট কে কে বলা আছে 2 6 2 5। তাহলে 2 6 2 5 এর আমি ডিটারমিনেন্ট নেব, 2 6 2 5 এর আমি ডিটারমিনেন্ট নিব, ঠিক আছে। এবার 2 × 5 করলে কত হয় 10 মাইনাস 6 × 2 করলে হয় 12, 10 - 12 = -2, ঠিক আছে। এবার সেকেন্ড নম্বর রো এর সেকেন্ড নম্বর যে এলিমেন্ট আছে তার আমি ডিটারমিনেন্ট তার আমি মাইনর বের করব। তাহলে 3 সেকেন্ড নম্বর রোতে আছে এটাকে হাইড করব এবং সেকেন্ড কলামে আছে এই সেকেন্ড কলামটাকে হাইড করলাম। রিমেনিং এলিমেন্ট কে পড়ে আছে 1 6 1 5, 1 6 1 5 এর আমি ডিটারমিনেন্ট নেব এবং ডিটারমিনেন্টটাকে ভাঙাবো। তাহলে কি হবে 1 × 5 করলে হচ্ছে 5, 6 × 1 করলে হচ্ছে 6, 5 - 6 হয়ে গেল -1। তাহলে 3 এলিমেন্টের 3 নম্বর যে আছে 3 এলিমেন্টের কি হচ্ছে মাইনর হয়ে যাচ্ছে হচ্ছে -1। এবার মাইনর অফ 7 বের করবো, মাইনর অফ 7 এই এলিমেন্টটার আমি মাইনর বের করবো। তাহলে 7 কত নম্বর রোতে আছে সেকেন্ড রোতে আছে, সেকেন্ড রোটাকে হাইড করলাম। কত নম্বর কলামে আছে থার্ড কলামটাকে হাইড করলাম। রিমেনিং এলিমেন্ট কে কে পড়ে আছে 1 2 1 2। তাহলে 1 2 1 2 নিলাম, এর ডিটারমিনেন্ট নিলাম 1 × 2 হচ্ছে 2 মাইনাস 2 × 1 = 2, 2 - 2 = 0। তাহলে মাইনর অফ 7 কি আসলো 0 আসলো। 7 এর মাইনর কত আসলো 0 আসলো। এবার থার্ড নম্বর রো এর ফার্স্ট এলিমেন্ট 1 এর আমি কি করব মাইনর বের করব। তাহলে ফার্স্ট এলিমেন্টটা এই যে এই 1টা কোথায় আছে থার্ড নম্বর রোতে আছে, তাহলে থার্ড নম্বর রোটাকে হাইড করব। এবং কত নম্বর কলামে আছে ফার্স্ট কলামে আছে। তাহলে রিমেনিং এলিমেন্ট কে পড়ে আছে 2 6 3 7, 2 6 3 7। এবার 2 6 3 7 এর কি করবো আমি ডিটারমিনেন্ট নেব, 2 6 3 7 এর ডিটারমিনেন্ট নিলাম এবং এটাকে ভাঙালাম। 2 × 7 14 মাইনাস 6 × 3 18, 14 - 18 কত আসলো = -4 আসলো। তাহলে 1 এর মাইনর কত আসলো -4। এবার এই 2 এলিমেন্টের কি করব আমি মাইনর বের করব। তাহলে 2 কত নম্বর রোতে আছে থার্ড নম্বর রোতে আছে, কত নম্বর কলামে আছে সেকেন্ড কলামে আছে। রিমেনিং এলিমেন্ট কে কে পড়ে আছে 1 6 5 7, 1 6 5 7 এ আমি ডিটারমিনেন্ট নিলাম, ঠিক আছে। এবার এই ডিটারমিনেন্টটাকে আমি যদি ভাঙাই তাহলে কি হবে 1 × 7 = 7 মাইনাস 6 × 5 = 30, 7 - 30 = কত আসলো -23। তাহলে 2 এলিমেন্টের মাইনর কত আসলো -23। এবার লাস্ট যেটা এলিমেন্ট একদম থার্ড রো এর শেষের যে এলিমেন্টটা আছে 5 এর আমি মাইনর বের করবো। তাহলে 5টা কত নম্বর রোতে আছে থার্ড রো এবং থার্ড কলামে আছে। এবার রিমেনিং এলিমেন্ট কে কে আছে 1 2 5 3, 1 2 5 3 ডিটারমিনেন্ট নিলাম। এবার ডিটারমিনেন্টটাকে কি করবো আমি ভাঙাবো। 1 × 3 হচ্ছে 3 মাইনাস 2 × 5 =
10, তাহলে 3 মাইনাস 10 ইজ ইকুয়াল টু সমান সমান আসছে -7। তাহলে 5 যে এলিমেন্টটা আছে 5 এলিমেন্টের মাইনর আসতেছে হচ্ছে -7। এবার কি করব আমি, এবার কি করবো 1 এর জায়গায় কাকে বসাবো, মাইনর অফ এটা যখন বের করবো 1 এর জায়গায় 1 এর মাইনরকে বসাবো। 1 এর জায়গায় 1 এর মাইনর হচ্ছে 1, তাহলে আমি এখানে বসাবো 1 এর জায়গায়। 2 এর জায়গায় 2 এর মাইনর, 2 এর মাইনর 18, দেখো 18 এখানে বসিয়েছি, 2 এর জায়গায় বসিয়েছি। 6 এর মাইনর 7, 7টাকে 6 এর জায়গায় বসাবো, দেখো এখানে 6 ছিল, এখানে দেখো 7 বসবে, ঠিক আছে। এবার দেখো 5 এর মাইনর কত আছে, 5 -2, -2 কোথাও হবে 5 এর জায়গায় বসবে -2। 3 মাইনর -1, 3 এর জায়গায় -1 বসবে। 7 এর মাইনর 0, 7 এখানে আছে, 0 এখানে বসবে। 1 এর মাইনর কত আছে -4, -4টা এখানে বসবে। 2 এর মাইনর -23, তাহলে 2 যেখানে ছিল এখানে বসবে -23, আর এখানে 5 এর মাইনর বসবে, 5 মাইনর -7 এখানে বসলো। এই যে তোমার একটা ম্যাট্রিক্স বের হলো, তৈরি হলো। এই ম্যাট্রিক্সটাকে আমি কি বলবো, মাইনর অফ এ বলবো, অর্থাৎ এই ম্যাট্রিক্সের মাইনর ম্যাট্রিক্স বলবো এটা। হ্যালো, এবার আসো কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের সহগুণনীয়ক, সহগুণনীয়ক হচ্ছে কোফ্যাক্টরের বাংলা। এবার এই কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্স এটাকে বের করতে গেলে অবশ্যই মাইনর অফ ম্যাট্রিক্সটা বের করতে হবে, তারপরে কিন্তু ওই মাইনর অফ ম্যাট্রিক্সের থেকে কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্সটা বের করতে হবে। দেখো এখানে চেনটা লক্ষ্য করো, অরিজিনাল ম্যাট্রিক্স এ দেওয়া আছে, ঠিক আছে, অরিজিনাল ম্যাট্রিক্স এ দেওয়া আছে। এই ম্যাট্রিক্সের থেকে প্রথমে আসতে হবে মাইনর অফ এ, মাইনর অফ এ বের করতে হবে, ঠিক আছে। তারপরে মাইনর অফ এর থেকে কোফ্যাক্টর অফ এ বের করতে হবে। এই চেনটাকে লক্ষ্য করে এই হিসাবে আমি কোফ্যাক্টর এতে আসবো। এখন দেখো 2x2 অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্স নেওয়া হয়েছে, 2x2 অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্স 2 4 3 5, এটা একটা 2x2 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স, ঠিক আছে। এর যদি আমি মাইনর বের করি, মাইনর অফ এ, তাহলে মাইনর অফ এ কি হবে, মাইনর অফ এ কি হবে আমি বলে দিচ্ছি। 2 এলিমেন্টের প্রত্যেকটা এলিমেন্টের কি করতে হবে, মাইনর বের করে এখানে বসিয়ে দিতে হবে। 2 এলিমেন্টের মাইনর যেটা আছে সেটা বের করে এখানে বসাবো, 2 এর জায়গায় বসাবো। 4 এর মাইনর বের করে 4 এর জায়গায় বসাবো। 3 এর মাইনর বের করে 3 এর জায়গায় বসাবো। 5 এর মাইনর বের করে 5 এর জায়গায় বসাবো। দেখো 2 এর মাইনর কত হবে, 2 এর মাইনর 2 এর ডায়াগোনাল অপোজিট 5, 5 হয়ে গেল 2 এর মাইনর, 5টা বসে গেল 2 এর জায়গায়, দেখো 5 বসিয়ে দিয়েছি 2 এর জায়গায়। 4 এর মাইনর 3টা বসিয়ে দিয়েছি 4 এর জায়গায়। 3 এর মাইনর বের করবো, 3 মাইনর হচ্ছে 4টা বসিয়েছি এখানে। 5 এর মাইনর 2, তাহলে 5 এর জায়গায় 2 বসাবো, 2 বসিয়েছি। এই যে ম্যাট্রিক্সটা দাঁড়ালো সেটা দাঁড়া গেল মাইনর অফ এ, ঠিক আছে। এবার দেখো কোফ্যাক্টর অফ এ আমি বের করবো, মাইনর অফ এ থেকে কোফ্যাক্টর বের করবো। এখন কোফ্যাক্টর অফ এ বের করবো, কোফ্যাক্টর অফ এ যখন আমি বের করব তখন মূল যেটা ম্যাট্রিক্স আছে কোশ্চেনের মধ্যে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সটাকে আমি দেখবো না, সেই ম্যাট্রিক্সটাকে মাথার থেকে বের করে দেব। আমাকে শুধু কনসেন্ট্রেট করতে হবে মাইনর অফ এ, মাইনর অফ এ যেই ম্যাট্রিক্সটা বেরিয়েছে সেই ম্যাট্রিক্সটাতে আমি কনসেন্ট্রেট করতে হবে আমাকে, কারণ এই ম্যাট্রিক্সটার থেকেই কোফ্যাক্টর অফ এ বের হবে। দেখো এই ম্যাট্রিক্সটা এখানে আমি প্রিন্সিপাল ডায়াগোনালকে লাল বর্ডার দিয়ে বর্ডার করে রেখেছি, এবং সেকেন্ডারি যে ডায়াগোনাল আছে সেটাকে আমি সবুজ রঙের কালি দিয়ে বর্ডার করে রেখেছি। এখন কোফ্যাক্টর এফ এ যখন আমি বের করব তখন মাইনর অফ এর যে প্রিন্সিপাল ডায়াগোনালের যে এলিমেন্ট দুটো আছে সেই এলিমেন্ট দুটো যা আছে সেই হিসাবেই বসবে, যা আছে সেই হিসেবে বসবে। প্লাস থাকলে প্লাস হিসেবে বসবে, মাইনাস থাকলে মাইনাস হিসেবে বসবে। এখানে কি আছে, +5 আছে, +5 বসেছে, 2 আছে 2 এ বসেছে, 5 2 আছে 5 2, ওইভাবেই যা আছে তাই বসবে। এবং সেকেন্ডারি ডায়াগোনাল অর্থাৎ গৌণ কর্ণের যে এলিমেন্ট দুটো আছে 3 4, ওই 3 4 ওই হিসেবেই বসবে, শুধু হালকা চেঞ্জ করতে হবে, যেই সাইন আছে তার অপোজিট সাইন হিসেবে বসবে। মাইনর অফ এতে যদি প্লাস হিসেবে থাকে তাহলে কোফ্যাক্টর অফ এতে গিয়ে মাইনাস হিসেবে বসবে। ক্লিয়ার? একমাত্র সেকেন্ডারি ডায়াগোনালের এলিমেন্টের ক্ষেত্রে। দেখো এখানে 3 আছে, ঠিক আছে, আমি বলেছি সেকেন্ডারি ডায়াগোনালের এলিমেন্ট গুলো কি হবে, শুধু সাইনটা অপোজিট হিসেবে এসে বসবে, সাইনটা চেঞ্জ হয়ে বসবে। যদি প্লাস থাকে মাইনাস বসবে, যদি মাইনাস থাকে তাহলে প্লাস বসবে। দেখো এখানে +3 আসে তাহলে কি বসবে, -3, ঠিক আছে। আবার আরেকটা এলিমেন্ট কি আছে, সেকেন্ডারি এলিমেন্টের 4 আছে, +4 আছে
-4 হিসেবে বসবে। তাহলে কোফ্যাক্টর অফ এ বেরিয়ে গেল। তাহলে মাইনর অফ এর যে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট যেরকম আছে ঠিক সেই রকমই বসবে, ঠিক আছে। আর সেকেন্ডারি ডায়াগোনাল অর্থাৎ গৌণ কর্ণের এলিমেন্টগুলো সাইনটা চেঞ্জ হয়ে বসবে। এখানে 5 2 আছে, 5 2 বসবে। এখানে 3 4 ছিল, -3 -4 বসেছে, বাস। তাহলে এই কোফ্যাক্টর অফ এটা তৈরি হয়ে গেল। এইটা হয়ে গেল একটা কোফ্যাক্টর ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তাহলে চেনের ক্ষেত্রে প্রথমে অরিজিনাল ম্যাট্রিক্স থেকে মাইনর ম্যাট্রিক্সে আসতে হবে, তারপরে কোফ্যাক্টর ম্যাট্রিক্স। ক্লিয়ার? এবার আসো 3/3 অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্সের কিভাবে আমি কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করব। দেখো এখানে 3/3 অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্স আমি নিয়েছি। A = 1 3 5 4 2 6 2 3 4। ক্লিয়ার? এই ম্যাট্রিক্সের আমি কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করব। তাহলে কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্স বের করার আগে আমাকে কি করতে হবে? মাইনর ম্যাট্রিক্স বের করতে হবে। মানে এই ম্যাট্রিক্সের কি বের করতে হবে? মাইনর অফ এটা বের করতে হবে। মাইনর অফ এ বের করার পরে তারপর আমাকে কি করতে হবে? কোফ্যাক্টর অফ এ বের করতে হবে। তাহলে মাইনর অফ এ বের করতে গেলে কি করতে হবে? প্রত্যেকটা এলিমেন্টের আমি মাইনর বের করতে হবে। প্রত্যেকটা এলিমেন্টের মাইনর বের করতে হবে। এখানে 9টা এলিমেন্ট আছে, 9টা এলিমেন্টেরই মাইনর বের করতে হবে। তাহলে মাইনর কিভাবে বের হয় কিছুক্ষণ আগে আমি বুঝিয়ে দিয়েছি। মাইনর কিভাবে বের হয় প্রত্যেকটা এলিমেন্ট। মাইনর অফ 1, মাইনর অফ 1 এর ক্ষেত্রে কি হবে? 1 এলিমেন্টটা যেই রোতে আছে সেই রোটাকে হাইড করব, যে কলামে আছে সেই কলামটাকে হাইড করব, ঠিক আছে। রিমেনিং যে এলিমেন্টগুলো আছে তাদের ডিটারমিনেন্ট নিব। রিমেনিং এলিমেন্ট কি আছে? 2 4 3 4, ঠিক আছে। 2 6 3 4 রিমেনিং এলিমেন্ট আছে। তাহলে 2 6 3 4 এর আমি ডিটারমিনেন্ট নিব। ডিটারমিনেন্টটাকে ভাঙাবো। 2 × 4 = 8 -6 × 3 = 18। 8 - 18 = -10। তাহলে -10 হয়ে গেল তোমার 1 এর মাইনর। এভাবে প্রত্যেকটা এলিমেন্টের আমি মাইনর বের করব, ঠিক আছে। মাইনর বের করে আমি কি করব? ওদের জায়গায় কি হবে? মাইনরটাকে বসিয়ে দেবো। 1 এর জায়গায় কাকে বসাবো? -10 বসাবো। 3 এর জায়গায় 3 এর মাইনর 4 কে বসাবো। 5 এর জায়গায় 5 এর মাইনর 8 কে বসাবো। 4 এর জায়গায় 4 এর মাইনর -3 বসাবো। -6 বসাবো। 6 এর মাইনর -3 6 এর জায়গায় -3 বসাবো। 2 এর মাইনর 8 2 এর জায়গায় বসাবো। 3 মাইনর -14 -14টা -14 3 এর জায়গায় বসাবো। 4 এর মাইনর -10 এখানে বসাবো। তাহলে মাইনর অফ এ আমার রেডি হয়ে গেল। এবার মাইনর অফ এ যখনই রেডি হয়ে গেল তখন আমাকে কি করতে হবে? মাইনর অফ এ থেকে আমার কোফ্যাক্টর অফ এ বের করতে হবে, ঠিক আছে। এবার কোফ্যাক্টর এ যখন বের করব তখন মূল যেটা ম্যাট্রিক্স সেটাকে আমাকে মাথার থেকে ডিলিট করে দিতে হবে। টোটাল ফোকাস করতে হবে মাইনর অফ এ কে, ঠিক আছে, এই ম্যাট্রিক্সটার উপরে। এখন দেখো এই যে মাইনর অফ এ তৈরি হয়ে গেল। এখানে দেখো রেড কালার দিয়ে বাউন্ডারি করেছি। এটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল অর্থাৎ মুখ্য কর্ণ। আর এটা গ্রিন কালার দিয়ে যে বাউন্ডারি করেছি সেটা হচ্ছে সেকেন্ডারি ডায়াগোনাল অর্থাৎ গৌণ কর্ণ। এই দুটো ডায়াগোনালের এলিমেন্টগুলো যেই রকম আছে ঠিক সেই রকমই কোফ্যাক্টর অফ এতে গিয়ে বসবে। দেখো -10 -6 -10 এরকম আছে, যেই রকম আছে, যেই সাইনেই আছে না কেন, যেরকম আছে সেরকম ভাবেই বসে। -10 -6 -10। ক্লিয়ার? বা সেকেন্ডারি ডায়াগোনাল অর্থাৎ মুখ্য গৌণ কর্ণের যে এলিমেন্ট গুলো আছে যেরকম আছে সেরকমই বসে। দেখো 8 -6 8 ছিল, 8 -6 8 এই হিসেবেই বসলো। তাহলে ডায়াগোনালের যে এলিমেন্ট গুলো আছে প্রিন্সিপাল ডায়াগোনাল এবং সেকেন্ডারি ডায়াগোনাল এলিমেন্ট গুলো যেরকম আছে সেরকমই বসলো। এবং বাকি যে 4টা এলিমেন্ট আছে, বাকি 4টা এলিমেন্ট কোথায় কোথায় আছে? ফার্স্ট রো এর মিডিলের এলিমেন্ট, সেকেন্ড রো এর এক্সট্রিমের এলিমেন্ট দুটো, থার্ড রো এর মিডিল এলিমেন্ট। এই 4টা এলিমেন্ট যেই সাইন থাকবে তার অপোজিট সাইন হিসেবে এখানে বসবে। যদি প্লাস থাকে মাইনাস হিসেবে কোফ্যাক্টর অফ এতে বসবে, যদি মাইনাস থাকে তাহলে প্লাস হিসেবে বসবে। দেখো এখানে কি আছে? 4 আছে, মাইনর অফ এতে কি আছে? +4 আছে। তাহলে এখানে বসেছে কোফ্যাক্টর অফ এতে গিয়ে -4 বসলো। মিডিলের রো অর্থাৎ সেকেন্ড রো এর এক্সট্রিম এলিমেন্ট দুটো কি আছে? -3 -3, ঠিক আছে। এখানে মাইনর অফ এতে -3 -3 আছে। যখনই কোফ্যাক্টর অফ এতে আসবে তখন কি হয়ে যাবে? +3 +3। থার্ড নম্বর রো এর যে মিডিল এলিমেন্ট কত আছে? -14 আছে। যখনই এখানে আসবে তখন +14 হিসেবে বসবে। তাহলে মাইনর অফ এর ডায়াগোনাল দুটোর এলিমেন্ট যেই রকম আছে, ঠিক আছে, সেই রকমই কোফ্যাক্টর অফ এতে গিয়ে বসবে, কোনো রকম চেঞ্জ হবে না।
এবং বাকি চারটা যেটা এলিমেন্ট আছে, চারটা এলিমেন্ট বলতে ফার্স্ট রো এর মিডিল এলিমেন্ট, সেকেন্ড রো এর এক্সট্রিমের এলিমেন্ট দুটো, আর থার্ড রো এর মিডিল এলিমেন্ট, এই চারটা এলিমেন্ট মাইনর অফ এতে যেই সাইনে থাকবে তার অপোজিট সাইন হিসাবে কোফ্যাক্টর অফ এতে বসবে। যেমন এখানে 4 ছিল, -4 হয়েছে, -3 ছিল, +3 হয়েছে, -3 ছিল, +3 হয়েছে, -14 ছিল, +14 হয়েছে। তাহলে এই যে ম্যাট্রিক্সটা তৈরি হলো, এই ম্যাট্রিক্সটা হয়ে গেল কোফ্যাক্টর অফ এ। তাহলে আজকে এতটুকুই। সকলকে ধন্যবাদ।